ডক্টর, রায়ের কন্ডিশন কি এখন? রায় ঠিক আছে তো? আর আমার বেবি ঠিক আছে তো? রায়পুর্ণার প্রবলেমসগুলো আপাতত ম্যানেজ হয়েছে, কিন্তু সরি আমি এখনই কিছু বলতে পারছি না। আজকের রাতটা অপেক্ষা করুন, মেডিকেল সায়েন্সের উপর ভরসা রাখুন। দেখুন, এতগুলো মাস ধরে রায়পুর্ণা কমপ্লিকেটেড প্রেগনেন্সি নিয়ে লড়াই করছেন, এখনও করে যাচ্ছেন। রায়পুর্ণা যথেষ্ট চেষ্টা করছেন বেবিকে নিরাপদে রাখতে, আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, এটুকুই বলতে পারি। ভগবানকে ডাকুন মিস্টার সেন, প্রার্থনা করা ছাড়া আপনার আর কিছুই করার নেই। আর হ্যাঁ, পেশেন্টকে যদি আপনারা মুম্বাই শিফট করার কথা ভাবেন, তাহলে ওখানকার ডাক্তারের সাথে আগে আমি কথা বলবো। ওনারা যদি সমস্ত রকম দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন, তাহলেই এখান থেকে ওনাকে ওখানে শিফট করা হবে, তার আগে কিন্তু না, পরিষ্কারভাবে না। শিওর ডক্টর, থ্যাংক ইউ। কিন্তু রাই কোথায়? রাই কোথায়? কোথায়? মা 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 তুমি শান্ত হও। তুমি এত রাত্রে এখানে এলে কেন? আরে আমাকে আমরা রায়ের সবাই কাছে- তো আছি মা। আমাকে রায়ের কাছে নিয়ে চল, একবার নিয়ে চল। মা মা দিদি ভাই তো আইসিইউতে আছে, বাইরে কাউকে করে ঢুকতে দেবে না। তুমি একটু শান্ত হও। আইসিইউতে বলছে। আরে তোরা ওকে দেখেছিস? কেমন আছে ও? আমাকে একবার নিয়ে চল না। কেমন আছে ও? মা সার্থক ভেতরে গেছে, আর দিদি ভাই ডক্টর এখনো পর্যন্ত কিছু বলেননি। কয়েকটা টেস্ট দিয়েছেন আর রাইয়ের কি হয়েছে আপনি জেনে কি করবেন? সাত করে এত সাত খাওয়ালেন, গড়গড়ে করে অতগুলো পদ না খাওয়ালেই চলছিল না। এখন কান্নাকাটি করে কি হবে? আর শুনুন, আমার নাতির যদি কিছু হয় না, আমি কিন্তু কাউকে ছাড়বো না। সৈনী, ওদিকটা চলো, তোমার সাথে কথা আছে আমার, চলো। সরি। আশ্চর্য, তুমি ওনাদের সরি বলছো কেন? কোন কথাটা আমি ভুল বলেছি বলো? আমাদের না হয় অনি সবকিছু থেকে দূরে সরিয়ে রেখেছে, কিন্তু ওনারা তো সবটা জানতো। তাও এই মিডল ক্লাস ব্যাপারগুলো না করলেই ওদের চলছিল না। কি হচ্ছে কি সৈনী? চলো দেখে এসো, এদিকে এসো। ঠিক এই কারণে অনি তোমাকে তার জীবন থেকে দূর করে দিয়েছে। আজ কি এমন ঘটেছে? ওদের বাড়িতে রায়ের প্রতি প্রত্যেকে যথেষ্ট কেয়ারফুল ছিল। আর কি বলছো উল্টোপাল্টা রান্নার কথা? কোনো উল্টোপাল্টা রান্না তো হয়নি ওখানে। তোমার যদি আসতে না ইচ্ছে করতো, আসতে না, কে আসতে বলেছে? অশিক্ষিত আনকালচার্ড মহিলা একটা। তুমি ওদের সাপোর্ট করছো? ইয়েস, করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোনো কালচার এবং শিক্ষার পরিচয় দিচ্ছ না। আরে এখানকার ডাক্তাররা তো তাদের মতো করে চেষ্টা করছে, তুমি সেই থেকে ক্রমাগত তাদের ইনসাল্ট করে চলেছ। একটা কথা মাথায় রেখো, রায়কে মুম্বাই শিফট করার ব্যাপারে কোনো কথা তুমি আর বলবে না। একটা কথা বুঝো সহিনী, লাইফ রিস্ক শুধু ওই বাচ্চাটার নয়, ওর সাথে রায়ের জীবনটাও জড়িয়ে রয়েছে, কথাটা বোঝো। উনি কি বলে গেলেন রে? আমি রায়ের বড় ক্ষতি করে দিলাম। আমি করে দিলাম না রে। আমি মা হয়ে মেয়েটাকে বড় বিপদের মধ্যে ফেলে দিলাম রে। না মা মা আমি বড় ক্ষতি করে দিলাম রে মেয়েটা। মা কেঁদো না, মা মা শান্ত হও। মা টেনশনে তো সবাই ভুল বকে, তুমি কোনো কথায় কান দিও না। এখন যদি তোমরা এভাবে অধৈর্য হয়ে পড়ো, এরকম উল্টোপাল্টা কথা বলো, প্রশ্ন করো, তাহলে দিদি ভাইয়ের কন্ডিশনে কোনো ইমপ্রুভমেন্ট আসবে না, বরং বাকিদের তোমাদের জন্য ব্যস্ত হয়ে পড়তে হবে। তুমি একটু শান্ত হও। দাদা ভাই, তুই মায়ের সাথে থাকবি তো? হ্যাঁ, আমি আছি। এই অনির্বাণের মা অদ্ভুত একটা মহিলা। যখনই দেখা হয় নানান লোকের ব্যাপারে নানান রকমের অভিযোগ। আমার কি মনে হয় জানিস তো, এইসব করে উনি আনন্দ পান। দাদা ভাই বাদ দে, ওইসব বিষয়ে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আর ওদিকে অনির্বাণদা এত ছটফট করছে দিদি ভাইয়ের জন্য, আমি যে ওকে কি করে সামলাবো আমি বুঝতে পারছি না। তুই যা, তুই গিয়ে বোঝা, তুই একটু শান্ত কর। বেচারা প্রচন্ড হেল্পলেস ফিল করছে। সার্থক, এক মিনিট। বলছি আমি একবার রায়ের কাছে যাব, তুমি একটু ব্যবস্থা করে দাও না। আই মিন তুমি একটু ওদেরকে বলো না, তুমি বললে ওরা আমাকে অ্যালাউ করবে। একটু ব্যবস্থা করে দাও প্লিজ। অনির্বাণ দা,
ডক্টর ব্যানার্জি স্ট্রিক্টলি বারণ করে দিয়েছেন। আর ওটা তো আইসিইউ, যখন তখন ঢোকা যায় না। তারপর কমপ্লিকেশন আছে, কোনোভাবে ইনফেকশন হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। আমি বাইরে থেকে দেখবো রাইকে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি ওর কাছে যাব না, দূর থেকে দেখবো রাইকে। প্লিজ প্লিজ ছাড় তো, একটু ব্যবস্থা করে দাও প্লিজ। ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। সিস্টার, উনি বাইরে থেকে দেখবেন হচ্ছে, একবার হ্যালো করা যায়? ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। থ্যাংক ইউ। কি গো স্রোত, কি অবস্থা ওইদিকে? কোনো খবর পেলে? অবস্থা অবস্থা ভালো নয় গো বৌমনি। আমার আমার কিচ্ছু ভালো লাগছে না। সে কি অবস্থা ভালো না মানে? রাই কেমন আছে? ওর ডাক্তার কি বললো? কি কি সমস্যা, কি হয়েছে? ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। দিদিভাইকে স্টেবল রাখার জন্য কিছু ওষুধ দিয়েছেন আর বেশ কিছু টেস্ট দিয়েছে। কাল সকালে সেসবের রিপোর্ট আসবে। যতক্ষণ না রিপোর্ট দেখছেন ততক্ষণ ডাক্তার কিছু বলার অবস্থায় নেই। রাই কেমন আছে? ওর ওষুধগুলো আপাতত কাজ করছে তো? রাই স্টেবল তো? জানি না বৌমনি, দিদিভাই অনেকগুলো সিমটমস দেখা দিয়েছে আর সে সবই খারাপ। আমার সবকিছু কেমন কেমন আবঝা লাগছে। আর সার্থকও খুলে কিছু বলছে না আমার। তুমি কিছু বুঝতে পারছো না? তুমিও তো দেখেছো নাকি? বৌমনি, সব আমার বোঝার বাইরে চলে গেছে। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার কিছু বুঝতে ইচ্ছেও করছে না। আমি আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করছি দিদিভাই যেন আমার সুস্থ হয়ে ওঠে। স্রোত, তুমি এভাবে কেঁদো না, নিজেকে এভাবে দুর্বল করো না স্রোত। রাই ঠিক হয়ে যাবে, রাইকে ঠিক হতেই হবে। যা যা কিছুই হয়ে যাক, আমরা ওর হাতটা শক্ত করে ধরে রাখবো। আমরা এইভাবে দুর্বল হলে চলবে না স্রোত। তুমি এভাবে কেঁদো না, এভাবে কেঁদো না তুমি। দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাকে এরকম দেখলে কিন্তু মা আরো টেনশন করবে। কেন দিদিভাই সবসময় এত কষ্ট পায়? কেন জীবনের সব ক্ষেত্রে দিদিভাইকে এত কষ্ট পেতে হবে? কেন এত প্রতিকূলতা আসে ওর কাছে? জানি না স্রোত, আমার সত্যি তোমার এই প্রশ্নের কোনো জবাব নেই। কেন যে ওর জীবনে এত কষ্ট, ঈশ্বরই জানেন। চলো।
ওর ঘুমিয়ে গেছে? ও আমাকে ডাকছে নিশ্চয়ই। অনির্বাণদা উঠো না, দিদিভাই এখনো ঘুমোচ্ছে। এখনো ঘুমোচ্ছে? কিন্তু এতক্ষণে তো ওর উঠে যাওয়া উচিত, তাই না? দিদিভাইকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে ওর শরীরের জন্য এটাই দরকার। দরকার? তাহলে ঘুমোক। আমাকে একটা সত্যি কথা বলবে স্রোত? প্লিজ, তোমার দিদির কিচ্ছু হবে না তো? ও সুস্থ হয়ে উঠবে তো? আমরা কিছু হতে দেব না ওর, বলো, তাই না? কিচ্ছু হতে দেব না, তুমি কিচ্ছু হতে দেবে না, আমি জানি। জানো অনির্বাণদা, একটা সময় আমার দিদিভাইয়ের উপর খুব রাগ হতো, খুব। ও কি করে তোমার মতন একটা অন্তঃশ্বাস শূন্য, একটা সন্দেহপ্রবণ মানুষকে এত ভালোবাসলো, যে শুধু ওকে কষ্ট দেয়। এখন বুঝছি তোমার ভেতরে লুকিয়ে থাকা একটা চরম প্রেমিক মানুষকে শুধু ও বুঝেছিল, শুধু দিদিভাই চিনতে পেরেছিল, আর কেউ না। ওর টেস্টগুলো কখন শুরু হবে? 9টা নাগাদ নিয়ে যাবে। 6টা বাজে প্রায়। রাতটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ওকে বাঁচিয়ে দাও স্রোত, প্লিজ প্লিজ, ওকে বাঁচিয়ে দাও। আমি জানি আমি অনেক খারাপ কাজ করেছি, অনেক অন্যায় করেছি ওর সাথে, কিন্তু আমি এটাও জানি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। বিশ্বাস করো, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। হ্যাঁ, আমি এর আগে ওকে হারিয়েছি, কখনো স্বেচ্ছায়, কখনো ও নিজের থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে। কিন্তু আমি এতটুকু বুঝতে পেরেছি স্রোত, ওকে ছাড়া আমি অসম্পূর্ণ, ওকে ছাড়া আমি শুধু একটা খোলস। দিদিভাই তোমাকে ছেড়ে যাবে কোথায়? দিদিভাইকে তোমার কাছ থেকে কেড়ে নেবে আমি তো কারোর সাথে নেই। আর এত ভালোবাসার জোর কাটিয়ে কোথাও যাওয়া যায়? তোমাকে একটা খুব স্পষ্ট ভাষায় কথা বলবো অনির্বাণদা, স্বয়ং মৃত্যুর দেবীও যদি চলে আসেন, তোমাকে দেখে আর সাহসই পাবেন না এগোনোর। তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করো অনির্বাণদা, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, সব। আমি এত বড় ক্ষতি করে দিলাম আমার মেয়েটার। আমি কি করে পারলাম রে বিক্রম? আজকে শুধুমাত্র আমার জেদের জন্য আমার মেয়েটার এত বড় ক্ষতি হয়ে গেল। আমি বারবার ভুল করি না? তুমি দেখলে মিষ্টি, আমি বারবার ভুল করি। আন্টি, আপনি কেন নিজেকে দোষ দিচ্ছেন? কেউ কিছু বলে দিয়ে গেলে যে দোষ আপনার, তা তো নয়। দিদির ভালো আপনার থেকে বেশি আর কেউ চাইতে পারে না আন্টি। কালকের অনুষ্ঠানে, রান্নায় বা আয়োজনে কোনো তো সমস্যা ছিল না, আমরা তো সেই অনুষ্ঠানের ভাগ ছিলাম। আন্টি, আপনি যদি এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেও দোষী হন, তাহলে একই দোষে আমরাও দোষী, কারণ আমরা সবাই ইনভলভ ছিলাম। আন্টি, আপনি একটু শান্ত হন। আপনারা সবাই যদি ভেঙে পড়েন, তাহলে ঠান্ডা মাথায় দিদির জন্য যা যা করা উচিত সেটা কে করবে? আরে এটা আমি কালকে রাত্রে থেকে কিছুতেই বোঝাতে পারছি না। আরে বাবা, যেই দোষটা তুমি করোনি মা, সেই দোষটা নিজের ঘাড়ে নিয়ে কেন নিজেকে অসুস্থ করে তুলছো? রায়ের এই অবস্থা, এর মধ্যে যদি তুমি অসুস্থ হয়ে হসপিটালাইজ হও, তাহলে আমাদের কি হবে একবার ভেবে দেখেছো? মা,
আপনি বরঞ্চ এখন বাড়ি থেকে একটু রেস্ট নিন। এখন তো আমরা এমনিও কেউ রাইকে দেখতে পাচ্ছি না। সারা রাত জেগে আপনার শরীরের উপর দিয়ে তো কম ধকল যায়নি। আপনি বরঞ্চ এখন বাড়ি যান। দাদা সত্যি এখন তো আমাদের সবার থাকার দরকার নেই, সবাই আমরা রাত জেগেছি। আপনারা এখন বাড়ি যান। এখন তো দিদির টেস্টগুলো হবে, তারপর ডক্টর যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে সেটা আমাদের জানাবেন। হ্যাঁ মিষ্টি, বলছি তুমি না মাকে নিয়ে বাড়ি যাও, আমি এখানে থাকি। অনির্বাণকে দেখে আমার একটু ভালো লাগলো না, প্রচন্ড ভেঙে পড়েছে জানো তো। একটু ওর সাথে থাকাটা আমার দরকার, আমি ওর সাথে থাকতে চাই। কিন্তু বিক্রম, তুমি থাকবে কি করে? তোমাকে তো অফিস যেতে হবে। তুমি অফিস চলে যাও, বরঞ্চ তাড়াতাড়ি কাজ করে এখানে ফিরে এসো। আমি এখানে থাকছি, রায়ের সব টেস্টগুলো হয়ে যাক, তারপর যাব। হ্যাঁ সেটাই ভালো, বৌমনি থাকুক, স্রোত এখানে আছে। আমি আপনাদের বাড়িতে ড্রপ করে দিচ্ছি। আমি একবার বাড়ি যাব, বাবার প্রেশারটাও কাল গোলমাল করছিল। বাবার সাথে দিদির ব্যাপারটা নিয়ে একটু কনসাল্ট করব, তারপর প্রেশারটা চেক করে এদিকে চলে আসবো। ঠিক আছে মা, তাহলে চলো, আমাকে তো সত্যি অফিসটা তো যেতেই হবে, চলো। শান্ত, ও বাবা, তুমি আমাকে একটা কথা পরিষ্কার করে বলবে? তুমি তো নিজে একজন ডাক্তার, আমার মেয়েটাকে তো তুমি দেখেছো। একটু বলো না কেমন আছে, যাতে আমি বাড়ি যাওয়ার সময় একটু মনে শান্তি নিয়ে যেতে পারি। একবার একটু বলো না সার্থক, আমার মেয়েটাকে বলো না সার্থক একবার। আন্টি, আমি শুধু এটুকু বলতে পারি, দিদিকে একদম ঠিক সময় হসপিটালে আনা হয়েছে। এখানকার ডক্টররা যথাসাধ্য চেষ্টা করবে দিদিকে সুস্থ করে তোলার। এখানে দিদির চিকিৎসার কোনো রকম ত্রুটি হবে না। আর ওর সাথে ওর ভেতরে যে বাচ্চাটা বড় হচ্ছে, সে কিছু বলছেন? ম্যাডাম, আপনি হসপিটালে আছেন? অনির্বাণ, আপনার হাজবেন্ড উনি বাইরে আছেন। ও কেমন আছে? ভালো আছে। ও নড়ছে না কেন? সময় হলে ঠিক নড়বে। জল খাও, একটু জল খাবো। স্যালাইন চলছে তো, এখন জল দিতে পারবো না। ঠোঁটটা শুকনো লাগছে? আচ্ছা, আমি জল দিয়ে মুছিয়ে দিচ্ছি, দেখুন আপনার আরাম লাগবে। সিস্টার, পকেটটা সত্যি নড়ছে না। দেখুন, আমি ঘুম থেকে উঠলে টের পাই। ও জানান দেয় আমাকে। আজ বুঝতে পারছি না কেন। আচ্ছা, আপনি এতক্ষণ ঘুমোলেন, আর বেবি ঘুমোবে না? আর একটু সকাল হোক, ঠিক উঠবে। না না, আপনি বুঝতে পারছেন না সিস্টার। আমার বেবি নড়াচড়ার মুভমেন্ট সমস্ত রুটিন আমি জানি। আমি ঘুম থেকে উঠলে বুঝতে পারি। এই যে আমি এখন হাত দিচ্ছি, আমি হাত দিলেও জানান দেয় আমাকে, আমি টের পাই। কিন্তু আজ কিছু ফিল করছি না কেন? আপনি প্লিজ একবার একটু দেখুন, একবার একটু দেখুন প্লিজ।
দেখুন একটু বাদে আপনাকে টেস্ট করতে নিয়ে যাওয়া হবে। আর বেবি নিজের রুটিন মেনেই যে সবসময় নড়াচড়া করে তা কিন্তু না, ও নিজের রুটিন নিজেই বদলায়। আপনি এত টেনশন করবেন না। আপনি বুঝতে পারছেন না, আমার কিরকম অস্থির অস্থির করছে, আমার খুব অস্থির লাগছে। আপনি একটু ডাক্তারকে ডেকে নিয়ে আসুন না। তাহলে কি আমরা এগোবো নাকি? সেটা কিন্তু মা বেবি দুজনের জন্যই রিস্কের হয়ে যাবে। সেটাই তো ভাবাচ্ছে ডক্টর সুভদ্রা। এটা যে চেপটা একটু অন্যরকম লাগছে। অপারেশন করলে সাকসেসের চান্স 10%-ও কম। তাহলে আমার মনে হয় ওনার রিলেটিভদের সবটা জানানো দরকার। এই সব ক্ষেত্রে মায়ের জীবন সব সময় আগে আসে। হ্যাঁ, ওদের খুব টাফ একটা ডিসিশন নেওয়ার আছে। বাচ্চাকে তাহলে বাঁচানো যাবে না? এই মুহূর্তে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, রায়পুনা সেনের হাজবেন্ডকে বলুন ছোট সেমিনার রুমটাতে বসতে। আমরা আসছি, ওনার সাথে কিছু আলোচনা করার আছে। তাহলে ডক্টর, সব থেকে বাজে কাজটা এবার আমরা করি কি? চলুন। লিটল সিস, রায়ের কিছু হবে না বলো? হ্যাঁ, শিল বি ফাইন, রাইট? আর আমাদের বেবিটাকে দেখেছো? আসার আগেই এত জ্বালাচ্ছে। আই এম শিওর, আই এম 100% শিওর ও না ভীষণ দুষ্টু হবে। দেখো, খুব দুষ্টু হবে ও। আরে গঙ্গা, চালা তো নেই, তো সবে শুরু। স্যার তো কিছু বলেনি তোমাকে? আই মিন, রিপোর্টস কেমন এসেছে সে বিষয়ে? না, ও তো ভেতরে গেছে, ওর সাথে কথা বলা হয়নি। তবে ওরা এক্ষুনি চলে আসবে, তুমি চিন্তা করো না। ওই তো অনির্বাণদা। মিস্টার সেন, আমি জানি কাল রাত থেকে আপনাদের ওপর দিয়ে অনেক ঝড় গেছে, তাই আর কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রসঙ্গে চলে আসছে। আমরা রায়পুনার রিপোর্টসগুলো থরলি চেক করেছি এবং সেটা নিয়ে আলোচনাও করেছি। মিস্টার সেনগুপ্তও সেখানে ছিলেন। আমি আপনাকে খোলাখুলি একটা কথা বলতে চাই। আমাদের এবার একটা কঠিন সিদ্ধান্তে আসতে হবে এবং সেটা খুব দ্রুত আসতে হবে। মানে রাই ঠিক আছে তো? ও লড়ছে, রীতিমতো যুদ্ধ করছে আপনার ওয়াইফ। এবার এই যুদ্ধটা করতে আমাদের ওকে হেল্প করতে হবে। আসলে রায়পুনার ফিটাসের পজিশন খুব একটা ভালো নয়। এই মুহূর্তে বেবিকে অপারেট করে বের করতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু সেটা করলে বেবিকে বাঁচানো আর পসিবল হবে না। এবার আমরা সব থেকে সিরিয়াস পার্টে আসছি। এই অবস্থায় বাচ্চাকে বয়ে চলা মায়ের জন্য সাংঘাতিক ক্ষতির। রায়পুনার পক্ষে প্রেগন্যান্সি কন্টিনিউ করা সাংঘাতিক বিপজ্জনক। আমি বুঝতে পারছি না, প্রেগন্যান্সি কন্টিনিউ করা যাবে না তাহলে কি করতে হবে আমাকে বলুন না। আপনারা বলছেন যে বাচ্চাকে অপারেট করে বার করা যাবে না, তাহলে কি মানে কি করবে, কি করা যাবে কিছু তো বলুন। আমি বুঝতে পারছি না কিছু ডক্টর। এই অবস্থায় মিসেস সেন যদি বাচ্চাটিকে ধারণ করেন তাহলে ওনার জীবন বিপন্ন হতে পারে। এই রকম সিচুয়েশনে অনেক সময় মায়ের মৃত্যু পর্যন্ত হয়, আর আমাদের এই ক্ষেত্রে মায়ের জীবনই প্রায়োরিটি হয়। মিস্টার সেন, আমাদের অত্যন্ত একটা টাফ ডিসিশন নিতে হবে। আপনারা যদি রাজি থাকেন তাহলে প্রপার অথরিটির পারমিশন নিয়ে আমরা প্রেগন্যান্সি টার্মিনেশনের দিকে যাব। প্রেগন্যান্সি টার্মিনেশন মানে বাচ্চাকে নষ্ট করে ফেলতে হবে? ভাগ্যবশত সেটাই।
সিস্টার, সিস্টার, ডক্টর তো রিপোর্ট নিয়ে এখনো কিছু বললো না। কেউ একবার আমার সঙ্গে এসে দেখাও করলো না। কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? সময় হলে নিশ্চয়ই বলবে। আপনি এত টেনশন করছেন কেন? আমার বাড়ির লোকজন কোথায়? আছেন, ওরা বাইরে আছেন। ডক্টরের সঙ্গে কথা বলছেন? ম্যাডাম, আপনি কোনো কথা শুনছেন না কিন্তু। এভাবে রেস্টলেস হলে আপনার এবং আপনার বাচ্চার উপর কিন্তু বেশি প্রেশার পড়ছে। বাড়ির কেউ আমার সঙ্গে একবার দেখা করবে না? আপনি তো বললেন এটা ভিজিটিং আওয়ার্স, তাহলে ওরা কেউ একবারও দেখা করতে আসছে না কেন আমার সঙ্গে? আপনি একবার কাউকে ডেকে দিন না প্লিজ। প্লিজ আপনি একটুখানি, এই তো এসে গেছেন একজন, পেশেন্টকে সামলান। আপনাদের দেখবার জন্য ছটফট করছে। একটু শান্ত হয়ে থাকো না রাই, কেন অবাধ্য হচ্ছ? আমি শান্তই আছি বৌমনি, আমি একদম শান্ত আছি। তোমরা বাইরে জেগেছিলে সারা রাত? কোনো মানে আছে বলো তো বৌমনি সারা রাত না ঘুমিয়ে এভাবে জেগে থাকার? ওসব কথা ছাড়ো এখন। তুমি বলো তোমার এখন শরীর কেমন লাগছে? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। তোমরা সবাই আমার জন্য সারা রাত জেগে বসে আছো না? খুব ঝামেলায় ফেলে দিই বলো মাঝে মাঝে আমি। আমার নিজের উপর খুব রাগ হয় জানো তো বৌমনি। আবার বাজে কথা রাই, চুপটি করে শো তো, মাথায় একটু বিলি কেটে দিই। অনির্বাণ কোথায়? আমার কাছে আসছে না কেন? লুকিয়ে লুকিয়ে কেন বেড়াচ্ছে? লুকিয়ে লুকিয়ে কেন বেরাবে? আসলে কাজে ব্যস্ত আছে, ডাক্তারের সঙ্গে কথা বলছে, আর স্রোত সার্থকও ওর সঙ্গেই আছে। ডক্টর কি এত কথা বলছে, আর আমার সামনে এসে কেন বলছে না? আসলে তোমার এখন রেস্ট দরকার তো রাই, তাই তোমার সামনে এসে এইসব আলোচনা করে তোমাকে ওনারা ডিস্টার্ব করতে চাইছেন। ডিস্টার্ব? আমার সন্তানের ব্যাপারে কথা বললে আমি ডিস্টার্ব হব? বৌমনি, আমি তাকে আমার শরীরে ধারণ করছি, আমার জানার অধিকার আছে, আর আমার তো জানাটাও দরকার। কেউ আমাকে কিচ্ছু বলছে না, তোমরা সবাই আমার কাছ থেকে সবকিছু লুকোচ্ছ। হচ্ছে না কি বলো তো? সবাই লুকিয়ে লুকিয়ে কেন কথা বলছে আমার সঙ্গে? আর লুকিয়ে লুকিয়ে কেন বলবে? বলছে তো, সবাই লুকিয়ে কথা বলছে, খুব ভালো করে বুঝতে পারছি। বৌমনি, একবার একটু আমার কাছে এসো। বলো না। একটু হাত রাখো না আমার পেটে। বুঝতে পারছো? কিছু অনুভব করতে পারছো কিনা একবার দেখো না প্লিজ। বৌমনি, আমি না কিছু অনুভব করতে পারছি না জানো, কিছু ফিল করতে পারছি না। সকালবেলা তো এই সময় খুব নড়াচড়া করে গো, জোরে জোরে ধাক্কা দেয় আমাকে, প্রায় ঠেলে তুলে দেয় ঘুম থেকে। কাল থেকে কিছু অনুভব করতে পারছি না জানো তো। তুমি একবার দেখো না, একবার কিছু বুঝতে পারছো কি প্লিজ? একটু বলো না দেখে, এরকম চুপ করে গেল কেন বলো তো? ম্যাডাম, ফিটাস কিন্তু সবসময় একভাবে নড়াচড়া করে না। আপনি এখন বাঁদিক ঘুরে শুলে দেখবেন ও একটু ঘুরে যাবে। আসলে ওর পজিশনের ওপরও ওর নড়াচড়া ডিপেন্ড করে। আপনি একবার ডক্টরকে ডাকবেন প্লিজ, একবার প্লিজ ডক্টরকে ডেকে দিন একবার। আমি একবার ওনার সঙ্গে সব কথা বলি, ওনাকে সবটা বলি, প্লিজ একবার ডেকে দিন না প্লিজ। বলছি। টার্মিনেশন মানে বেবি থাকবে না, মানে আমাদের বাচ্চাটা থাকবে না। আর সেটা বাচ্চার মায়ের জন্যই। এই প্রেগন্যান্সি যদি কন্টিনিউ করা হয় তাহলে আপনার স্ত্রীর জীবন হানির একটা আশঙ্কা থেকে যাচ্ছে, আর সেটা আমরা কোনোভাবেই সাজেস্ট করছি না, কোনোভাবেই অ্যাডভাইস করছি না। আপনাকে খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে মিস্টার সেন। এই সময়টাই সেই ঝড়ের সময়, তাই না লিটলসিস? তুমি এটার কথাই বলছিলে আমাকে। বেরিয়ে যাবো অনির্বাণ,
এই সময়টাও আমরা ঠিক পেরিয়ে যাব। আমরা বুঝতে পারছি মিস্টার সেন আপনার মানসিক অবস্থাটা ঠিক কি রকম। না না, আপনি জানেন না, আপনি জানেন না, আপনি জানেন না, ওরা কেউ জানে না, কেউ জানে না। আমি 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 ইনফ্যাক্ট আমি নিজে জানি না। ওনারা যেটা বলছে সেটা আমি নিজের সাথে নিজেকে সিঙ্ক করাতে পারছি না, আমি বুঝতে পারছি না। আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড স্রোত, কি বলছেন ওনারা? হ্যাঁ, আমি কেন মানবো ওনাদের কথা? আমি মানি না আপনাদের কথা। আচ্ছা, কথা যত সব। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সরি ডক্টর, সরি স্রোত সার্থক। ইটস ওকে মিস্টার সেন, আমরা যেটা বলতে চাইছি প্রেগন্যান্সিটা রায়পূর্ণার জন্য মারাত্মক ক্ষতিকারক এবং লাইফ রিস্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই ওকে বাঁচাতেই আমাদের এই কঠিন ডিসিশনটা নিতে হবে। সেটা তো উনি বললেন, আমাকে একবার ঠিক করে বলুন, এটা কি আপনারা 100% শিওর হয়ে বলছেন? প্রেগন্যান্সি কন্টিনিউ করলে আপনার ওয়াইফের সুস্থ থাকার সম্ভাবনা খুবই কম। মায়ের স্বাস্থ্য আর মায়ের কথা মাথায় রেখেই আমরা এই সাজেশন দিচ্ছি, কিন্তু আপনাদের দুজনের সম্মতি না হলে তো আমরা এগোতে পারবো না। আপনাদের অনুমতি, তারপর প্রপার অথরিটির পারমিশন, অনেকগুলো স্টেপ আছে এখন। অনির্বাণ, আমি এখন যা বলবো সেটা শুনে হয়তো তোমার খারাপ লাগবে, কিন্তু তবুও বলছি, দিদির পক্ষে সিদ্ধান্ত নেওয়া এখন অসম্ভব। আমি জানি যে তোমার পক্ষেও সেটা সহজ কাজ নয়, কিন্তু তবুও সেই উদ্যোগটা তোমাকেই নিতে হবে। ওই যে একটু আগে তুমি বললে না যে একটু একটু করে দিদি মা হয়ে উঠেছে, এই মুহূর্তে ফিজিক্যালি, ইমোশনালি কোনো লজিক মেনে দিদির পক্ষে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব কাজ। কাজেই সে কাজটা তোমাকেই করতে হবে অনির্বাণদা। তোমাকেই দিদিকে বোঝাতে হবে মায়ের জীবনই এখন প্রাইমারি কনসার্ন আমাদের কাছে। এটা বলতে আমি এটা রায়কে বলতে পারবো না সার্থক। কি বলবো আমি রায়কে? আমি ওকে বলবো যে আমাদের সন্তানকে বিসর্জন দিতে হবে, মেরে ফেলতে হবে? রায়কে আমি এটা বলবো? তোমার মনে হয় রায় এটাতে রাজি হবে? হ্যাঁ বলবে। একটা মা কখনো রাজি হয় তার সন্তানকে মেরে ফেলার কথা বলছো তুমি? আমি বলতে পারবো না রায়কে এটা। মিস্টার সেন, আপনার দায়িত্বটা এখন অনেক বেশি। আপনি ওকে রাজি করাতে পারলে পরে তবে মেডিকেল বোর্ড বসবে। মিসেস সেনের প্রেগন্যান্সি অনেকটাই অ্যাডভান্স, পারমিশনের ক্ষেত্রে অনেকগুলো লিগ্যাল স্টেপ আছে। আপনি এটা জানবেন, কোনো অবস্থাতেই কোনো প্রাণ নিয়ে আমরা রিস্ক নিতে চাই না। আর এখানে মিসেস সেনের লিভ থ্রেটের আশঙ্কা আছে বলেই আমরা এরকম কথা ভাবছি। আর থাকবে না আমাদের মধ্যে, এতগুলো দিন কাটিয়েও চলে যাবে ভেবে। মিস্টার সেন, আমি আপনাকে বারবার বলছি, আপনাকে এখন অনেক শক্ত থাকতে হবে। এই পুরো প্রসেসটাতে আপনার দায়িত্ব থেকে বেশি। আমরা অনেক চিন্তা ভাবনা করেছি, অনেক চিন্তা ভাবনা করে তবে এই ডিসিশনে এসে পৌঁছেছি। অনির্বাণদা, ডক্টর, আমাদের হাতে কতটা সময় আছে? খুব বেশি না, তবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। নিজেদের মধ্যে আলোচনা করুন, সিচুয়েশনটা বুঝুন। সেরকম হলে আপনারা রায়পূর্ণার প্রেজেন্ট আর পাস্ট রিপোর্ট নিয়ে অন্য ডাক্তারদের সাথে আলোচনাও করুন। সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি আমরা টার্মিনেশনের ডিসিশনটা না নিই, তাহলে কি রায় মরে যাবে? বাঁচবে না ও আর? সে কথা আমরা একবারও বলছি না মিস্টার সেন, একটু ভালো করে বুঝুন। আমরা বলছি এই শারীরিক অবস্থায় আপনার স্ত্রীর পক্ষে বাচ্চা ক্যারি করা বিপজ্জনক। ওনার সমস্ত টেস্ট দেখে সিগন্যাল আমাদের এরকমই মনে হচ্ছে। আগে নাকি ঘড়ির কাঁটা ধরে বেবি মুভ করছিল, এখন নাকি সেটা থেমে গেছে। এটা মানে কি বেবি আমাদের বেবি আর নেই? আপনাদের বেবি হয়তো মুভমেন্ট ইরেগুলার হয়ে আছে, কিন্তু সে এখনো ঠিক আছে মায়ের শরীরের ভিতরে। সে শ্বাস নিচ্ছে, সবই মায়ের শরীর থেকে নিচ্ছে, আর মা তত দুর্বল হয়ে পড়ছে। এমনও হতে পারে নির্দিষ্ট সময়ে রায়পূর্ণা সুস্থ একটা বাচ্চার জন্ম দিলেন,
ইয়েস, আমি বলছি। কিন্তু সেই চান্সটা বড্ড কম মিস্টার সেন, 10%-এর থেকেও কম। এরপর আমরা কি করে সেই রিস্কটা নিই আপনিই বলুন।